যেমন আমার কিনা গাড়ি আমার হুকুমে, আমি গিয়ার চেঞ্জ করলে গিয়ার চেঞ্জ হবে, আমি স্পিড বাড়লে বাড়বে, কমাইলে কমবে। ওরকম আমার স্ত্রী, আমি ওকে বাড়তে থাকতে বললে বাড়তে থাকবে, মার বাড়ি যেতে বললে মার বাড়ি যাবে, আমি ওকে বলবো যেটা সেটাও করবে, কিন্তু করে না। যেমন তার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে আপনাকে কথাটা ফের বুঝিয়ে দিচ্ছি। মায়া লোকটার বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, শুনিয়েন কথা। বড় ভাইয়ের বেটির বিয়ে লেগেছে, দাফত দিয়েছে। তখন বাড়তে নাই মদরকটা, বাড়ি এসে তখন কইছে জি শুনেছ নারীদের বিয়ে। কইছে কোন নারীদের রে? কইছে কেনে বড় ভাইয়ের বেটি নারীদেরকে তুমি চেনো না? কইছে হ্যাঁ চিনি। কইছে নারীদের বিয়ে তো জাফত দিয়েছে। যে জাফত দিয়েছে দিয়েছে, ওর মন হয়েছে দিয়েছে, আর মনে হলে যাব, না হলে না যাব। কেনে তুমি যাইবে না? না তো না আমি যাব না। কইছে কেনে যাবে না? কইছে ওই বেমানের বাড়ির দুমুট ভাত খেতে যাব। 30 লাখ টাকা তার বেমানি করে রেখেছে। 30 লাখ মানে 2.5 বিঘা জমি পেত ভাগ করে বাপে, 1.5 বিঘা মেরে দিয়েছে, 1 বিঘা মাত্র দিয়েছে। 30 লাখ টাকা মেরে দিয়েছে। এই কারণে ও নিজেও যাবে না, ওকে যেতে দিবে না। তোর ভাই যদি দরদ থাকলো তোর 1.5 বিঘা জমি কেনে কম দিলে, তাহলে তোকে যেতে দেবো না। এবার ওকে বলছে তুইও যাবি না, তুইও যাবি না বেমানের বাড়ি। ও কি কইছে মানবে না, ও যাইবে চাহনা দেখবে, আমি যাব। কইছে তুই বাড়ি এত তোর কাট ফিরে ভেঙে দেব। তারপর ও হুজ্জিতে করে এবার বেগ লিয়ে বার হয়ে গেছে। যখন ও বেগ লিয়ে বার হচ্ছে, ই তো না তো ওখানটা লাঠি নিয়ে তো আগিয়ে গেছে। যে ঘুরবি তুই, যখন ওকে ঘুরাইতে গেছে ওর রাগ উঠেছে, ভাতিজির বিয়ে খেতে পাইবে না। মায়া লোকের হলো বিয়ে হলো সব থেকে সাদের জিনিস। ও যে রাগ এমন হয়ে উঠেছে, আঁচল খান টাইনে কোমরে কুঞ্জে দিয়ে ওখানে একটা বাড়ুন পড়েছে, ওইটা খাড়ে গেছে। আসু চাইছে আমু ঝেড়ে ঝেড়ে। মদ লোকেছে তার লেগে রোজই ওর মায়ের খাবো না কি? किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, এবার ওই মহিলা যখন ঝাঁটা তুলেছে, পুরুষ বুঝে গেল যার কাছে এখন মান সম্মান হারিয়ে যাবে, যা তুই নিজের মনে যাচ্ছিস যা, আমিও বাপের বেটা হয়তো আনতে যাবো না। চলে গেছে বিয়ে খাইয়া 15-20 দিন যখন এসে ঘাঁটা তাকাইছে, আনতে কেন আসে না, আর যাই না। 20 দিন পর তোমার ভাইকে কইছে ভাই রাগ করে বিঝে না আসে না, আসতে মানা করছিল, চলে এসছি তো মানা করছে রাগ করে বিঝে না আসে না, তো কাম কর না, হাকে থুই আয়। তখন ভাই কি কইছে, তুই বেশি হয়ে গেছিস নাকি, থাক যাস না, দেখি ওর কত দৌড়াচ্ছে, ওর দরকার পড়ে কি পড়ে না। এবার ও গেল না, ও আসে না, ই পাঠাই না। 1 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাস যখন হয়েছে, বাইরে যতই করো না ফুটানি, বাড়িতে গেলে বিবির ধাতানি। এখন ধাতানি পড়ে যাবে, কতদিন করে ফুসবে কথা, তখনই যদি তুমি থুয়ে চলে আসতে হয় তখন না। মায়ের লোক যখন পড়েছে কিলানি, তখন কইছে কি করবো রে, তাহলে এখন আনতে তো আসে না, আর 1 দিন পরে থুইতে যাবো ছোট হ্যাঁ, তো কেস করতে পারো না। এবার কেস লেখাইতে গেছে, কি লেখালছে ও, আমার বহিনকে নিয়ে যায় না। তখনই তো মাছের লেগে কেস লেখাবে, কইছে আমার স্ত্রীকে আটকে রেখেছে, পাঠাই না। এবার ই কইছে সালার কাছে হারবো না, যেহেতু আমি আগে কেস করেছি। ও বলে আমি বহনুর কাছে হারবো না, যেহেতু আমি আগে কেস করেছি। আর বহনু বলে আমি হারবো না, সালার কাছে কোনোদিন হারবো না। ই দিলে 20,000, কেস দাবাইতে ও দিলে 30,000, ই চাঁড়ি করতে দিবে 40,000, ও আবার কেসকে উঠাইতে দিবে 50,000। এবার টাকা শেষ, ই বেচবে গাড়ি, ও বেচবে গাভী। বাড়িতে গরু ছিল বিক্রি করলে, अपना अपना आनू के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। বুঝার কথা হলো এখানে
পয়েন্টটা যে এখানে যদি স্ত্রীটা স্বামীর কথা মেনে নিত যে না আমি হলাম তার কিনা গাড়ি, তার মুখেই থাকতে হবে, আমাকে হুকুম পালন করতে হবে, আমি তো যাব না, তাহলে সংসারটা নষ্ট হতো না। কিসের ব্রেক না লাগার কারণে যেমন ছেলেটা মরে গেল, ওই রকমই এর ব্রেক না লাগার কারণে এর জিন্দগিটা বরবাদ হয়ে গেল, কেস হয়ে তালাক হয়ে গেল। আমার মা বোনেরা, এই জন্য এটা হলো স্ত্রীর ভুল। 3 নাম্বার ভুল হলো পুরুষের। 3 নাম্বার ভুল, তারপরে আমি তখন হাদিস দিয়ে সব থেকে ধরিয়ে দিচ্ছি। 3 নাম্বার ভুল কি পুরুষের? কি লোকটা গাড়ি তো কিনেছে কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালায়নি, দেখে দেখে মনে করছে গাড়ি না গাড়ি, শোরুম থেকে বাহির করবার, পিঠে চড়বো, ঘুম করে উড়ে চলে যাবো। এ জানে না যে গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয়, কালাচ কত ঢিল দিতে হয়, কিছু জানে না। একবারে গাড়িতে বসে তার গোটাই কালাচ ঘুরিয়ে দে, তোকে ফেলে 3 কাঠা দূরে গাড়ি যাবে না, যাবে না। ওই রকমই যুবকেরা এখনকার বিয়ে না বিয়ে, শ্বশুরের টাকা নিয়ে কবুল পড়বার বহুলে দড়িয়ে ঘরে চলে যাবে। কিন্তু কবুলের মানেই বুঝেনি। এই গাধা যদি কবুলের মানে বুঝতো, শ্বশুরের দেওয়া খাটে জীবনে শুনতো না। এ যদি কবুলের মানে বুঝতো, শ্বশুরের দেওয়া হাঁড়িতে ভাত রান্না খেত না। এ যদি কবুলের মানে জানতো, বুঝতো, তাহলে শ্বশুরের দেওয়া ল্যাপ গায়ে দিত না। কবুলের মানে হলো কি, আজ থেকে এই বেটি ছেলেটা একদিন ওর বাপের দায়িত্বতে ছিল, আজ থেকে এর জীবনের দায় দায়িত্ব, খাওয়া পড়া সুতা বসা উঠা যা লাগবে সম্পূর্ণ দাওয়া দারু থেকে আজ থেকে আমি আর কবুল করলাম। এর নাম হলো কবুল। যখন কবুল করলিলে ওকে ভাতের হাঁড়ি আন্ধা করে ওকে কিনে দিতে হবে, সুতার খাটো ওকে কিনতে হবে। এই কবুলের মানি বুঝেনি, এই কারণে না বুঝে ড্রাইভারি, এই কারণে বহুর চাইট খাইছে আর উ পড়ছে। এবার আসেন, তাহলে সুখের সংসার করতে গেলে